হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। বিডি লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ের সেন্সেশন এবং দক্ষিণী সিনেমার ক্রেজ রশ্মিকা মান্দানকে নিয়ে কিছু তথ্য জানব। তো বন্ধুরা, দক্ষিণী সিনেমার ক্রেজ রশ্মিকা মান্দান সম্পর্কে জানার আগে আমরা একটু ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিজ সম্পর্কে কিছু কথা জেনে নিব। আপনারা সবাই জানেন ভারতের মিডিয়া হচ্ছে একটা টাকার খনি, যেখানে প্রতিটা কাজের পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়। হলিউডের পরেই বর্তমানে বলিউডের অবস্থান। কিন্তু বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন সিনেমার দেশ ভারত শুধু বলিউড দিয়েই বিখ্যাত নয়, বলিউড ছাড়াও তাদের আরও অনেক বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রিজ রয়েছে। আর বলিউডের পরে ভারতের সবচাইতে বড় ফিল্ম ইন্ডাস্ট্রিজ হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভারতের তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিজ। যে ইন্ডাস্ট্রিজের নায়করা হচ্ছেন পবন কল্যাণ, মহেশ বাবু, প্রভাস, এনটিআর জুনিয়র, আল্লু অর্জুন প্রমুখ। এরপর চেন্নাইতে রয়েছে তাদের তৃতীয় সর্বোচ্চ তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিজ, যেখানে নায়করা হচ্ছেন রজনীকান্ত, বিজয়, ধানুষ, বিক্রম, সূর্যা এবং বিশালের মতো নায়কেরা। এই দুটি ছাড়াও ভারতের কর্ণাটকে রয়েছে তাদের আরও একটি বড় ফিল্ম ইন্ডাস্ট্রিজ, যেটাকে কানান্দা ফিল্ম ইন্ডাস্ট্রিজ বলা হয়, যেখানে নামকরা তারকারা হচ্ছেন ইয়াশ, সুদীপ, দর্শন এবং পুনিত রাজকুমার। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর কেন্দ্রবিন্দু রশ্মিকা মান্দান এই কানান্দা ফিল্ম ইন্ডাস্ট্রিজের একজন উদীয়মান নায়িকা। তো বন্ধুরা, চলুন রশ্মিকা মান্দান এবং তার ক্যারিয়ার সম্পর্কে কিছু কথা জেনে নেই। রশ্মিকা মান্দান 5 এপ্রিল 1996 সালে ভারতের কর্ণাটক রাজ্যের বিরাজপেট শহরে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বয়স হচ্ছে 24 বছর এবং তার উচ্চতা হচ্ছে 161 সেন্টিমিটার বা 5 ফুট 3 ইঞ্চির থেকে একটু কম। তার বাবার নাম হচ্ছে এম এ মান্দান, যিনি পেশায় একজন ব্যবসায়ী, এবং মায়ের নাম সুমন মান্দান, যিনি গৃহিণী। রশ্মিকা ক্রগ পাবলিক স্কুল থেকে তার স্কুল জীবন পার করেন। তারপর তিনি রামিয়াহ কলেজ অফ আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স থেকে সাইকোলজি, জার্নালিজম এবং ইংলিশ লিটারেচারের ওপর গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করেন। তো বন্ধুরা, চলুন এবার রশ্মিকার ক্যারিয়ারের ওপর একটু নজর দেই। রশ্মিকার পরিবার ছিল খুবই সাধারণ একটা পরিবার। তার পরিবারের মধ্যে কারো সিনেমা বা অভিনয়ের ব্যাকগ্রাউন্ড ছিল না। কিন্তু এই পরিবারের মেয়ে হয়েও রশ্মিকা মাত্র 4 বছরের ব্যবধানে একের পর এক হিট মুভি দিয়ে কানান্দা ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকাতে পরিণত হয়েছেন। রশ্মিকার মতো খুব অল্প নায়িকাই রয়েছে যাদের মুভি খুব স্বল্প সময়ের ব্যবধানে 1 বিলিয়ন রুপি মুনাফা অর্জন করেছে। আর রশ্মিকা বর্তমানে শুধু কানান্দাই নয়, বরঞ্চ তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিরও সবচেয়ে পপুলার এবং বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাতে পরিণত হয়েছেন। আর তাই এই ন্যাচারাল সুন্দরীকে বর্তমানে মিডিয়াতে ডাকা হয় কর্ণাটক ক্রাশ নামে। এত অল্প সময়ে তিনি এত বেশি পপুলার হয়েছেন যে বর্তমানে কানান্দা ও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় সুপারস্টারের সাথে অভিনয়ে চুক্তিবদ্ধ হচ্ছেন। তো বন্ধুরা, সাধারণ একটা পরিবারের মেয়ে হয়ে কিভাবে তিনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির এত জনপ্রিয় নায়িকাতে রূপান্তরিত হলেন, আসুন এক নজরে দেখে নেই। রশ্মিকা কলেজে পড়াকালীন সময়েই কলেজের বিভিন্ন ফাংশনে নাচতেন। কিন্তু তার ক্যারিয়ার শুরু হয় মডেলিংয়ের মাধ্যমে 2012 সালে। সেই বছরই তিনি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অফ ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং উইনার হন। আর তাই ক্লিন অ্যান্ড ক্লিয়ার তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রশ্মিকাকে চুক্তিবদ্ধ করেন। আর তারপর 2013 সালে তিনি ব্যাঙ্গালোরে টপ মডেল হান্ট প্রতিযোগিতায় জয়ী হন। আর এই ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস প্রতিযোগিতাই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট, কারণ কিরিক পার্টি মুভির পরিচালক এবং প্রযোজকরা এই প্রতিযোগিতায় তার সৌন্দর্য দেখে মুগ্ধ হন আর তাকে কিরিক পার্টি মুভির লিডিং রোলে অফার করেন। দ্য টাইমস অফ ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। কিরিক পার্টি মুভিটি ছিল রশ্মিকার জীবনের প্রথম অভিনীত সিনেমা, যেটা 2016 সালে মুক্তি পায়। কিন্তু এই মুভির জন্য তিনি 2 বছর আগে 2014 সালে চুক্তিবদ্ধ হন। এই মুভিটি 2016 সালে বক্স অফিসে ব্যাপক হিট করে এবং সেই বছর সবচেয়ে বেশি আয় করা একটি মুভির লিস্টে চলে আসে। আর ছবিতে রশ্মিকার অ্যাক্টিং সবার নজর কাড়ে। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। 2017 সালে মুক্তি পায় তার অভিনীত অঞ্জলিপুত্র এবং চমক সিনেমা দুটি। অঞ্জলিপুত্র সিনেমাতে তিনি পুনিত রাজকুমারের বিপরীতে অভিনয় করেন, আর এই সিনেমাটি এত জনপ্রিয়তা পায় যে কিছু কিছু হলে 1 সপ্তাহের পরিবর্তে টানা 7 সপ্তাহ চালানো হয়। এরপর গণেশের বিপরীতে মুক্তি পায় তার চমক সিনেমাটি, যেটি জনপ্রিয়তায় আগেরটাকেও ছাড়িয়ে যায়। কিছু কিছু হল মালিকরা এই মুভিটি টানা 3 মাসেরও বেশি চালাতে থাকেন। এরপর 2018 সালে মুক্তি পাওয়া তার 3টি সিনেমা হচ্ছে চালো, গীতা গোবিন্দম এবং দেবদাস। দেবদাস সিনেমা দিয়ে তিনি তার ক্যারিয়ারে হিট ফিল্মের হ্যাট্রিক করেন। এরপর 2019 সালে তার আরও 2টি ছবি মুক্তি পায়, একটি ইয়ে জামানা আর অন্যটি ডিয়ার কমরেড।
কিন্তু এই ডিয়ার কমরেড মুভিটি কোনো এক অজ্ঞাত কারণে ব্যবসা সফল হতে পারেনি। আর ডিয়ার কমরেড মুভিটি তার এখন পর্যন্ত মুক্তি পাওয়া ফ্লপ সিনেমার মধ্যে একটি। কিন্তু 2020 সালের শুরুতেই তিনি আবার চমক নিয়ে আসেন। এই বছর তার প্রথম সিনেমা মুক্তি পায় তেলুগু সুপারস্টার চকোলেট বয় মহেশ বাবুর সাথে সারিলেরু নিকেভারুতে, যেটা তেলুগু মুভির সবচেয়ে বেশি আয় করা একটা মুভিতে পরিণত হয়। এরপর নিতিনের বিপরীতে মুক্তি পায় ভীষ্মা মুভিটি। এটি ছাড়াও তার এবছর আরও 3টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, যেগুলো হলো ধ্রুবা সার্জার বিপরীতে পোগারু, কার্থির বিপরীতে সুলতান এবং আল্লু অর্জুনের বিপরীতে পুষ্পা মুভিটি। তো বন্ধুরা, কর্ণাটক ক্রাশ খ্যাত সুন্দরী এই নায়িকা অভিনয় জীবনে ব্যাপক সফল হলেও ব্যক্তিগত জীবনে তার রয়েছে একটা দুঃখজনক অধ্যায়। আর সেটি হলো তার জীবনের প্রথম ফিল্ম কিরিক পার্টি মুভিতে অভিনয়ের সময় তার সহ অভিনেতা রাক্ষিত শেঠির সাথে তার প্রেম হয় এবং জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে 2017 সালে তাদের এঙ্গেজমেন্টও হয়ে যায়। কিন্তু অজ্ঞাত কারণবশত 2018 সালে তারা তাদের এঙ্গেজমেন্ট ভেঙে দেন। কারণটা যদিও এখনও জানা যায়নি। তো বন্ধুরা, ক্যারিয়ারের শুরুতে এমন একটা বিপর্যয়ের পরও কিন্তু রাশমিকা ভেঙে পড়েননি, বরঞ্চ নতুন উদ্যমে মুভি করে নিজেকে নিয়ে গেছেন সাফল্যের সর্বোচ্চ শিখরে। তো বন্ধুরা, এই ছিল কর্ণাটক ক্রাশ রাশমিকা মান্দানের জীবন কাহিনী। কর্ণাটকের এই নতুন ক্রাশকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন অবশ্যই। বিনোদন জগতের এমন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না যেন। তাহলে আপনি আমাদের নতুন নতুন আপলোড করা ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা।